السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه قدموا من مصطفى كي میرا مزاره تا وی خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ العلا حسنت جميع خصاله. মাইকের আওয়াজটা ঠিক হচ্ছে না, মাইক ঠিক করে দেন। الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم. چار مہانہ ডালি নূর জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা ইমরান হুসেইন কাজী সাহেব, আজকে উলামায়ে কেরাম যারা তাকরীর পেশ করেছেন, হযরত মৌলানা সালাউদ্দিন চাঁদপুরি, হযরত মৌলানা মোহাম্মদ নোমান সালেহী, মৌলানা ইয়াকুব কাসেমি, বিশেষ মেহমান अलहाज जनाब फजल करीम साहब, साबिक उपजिला चेयरमैन रायपुर लखीपुर।
এলাকাবাসী, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাযিরিন, যুবক, পর্দানিশীন মা বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এমন এক সময় আমাদের এখানে উপস্থিত হতে তৌফিক দিয়েছেন যে মাসটার নাম হলো মাহে রজব, রজবুল হারাম। মাহে রজব, শাবান, রমাদান। মাহে রজব আসলেই রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রজব, এই মাসটার গুরুত্ব এবং তাৎপর্য অনেক। এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আযীম সফর করার তৌফিক দিয়েছিলেন এবং মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন এই ঘটনাটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ধুলির ধরা থেকে আরশে আযীম পর্যন্ত সফর করাইছেন। কেন? আল্লাহর অলৌকিক ঘটনাগুলি দেখাবার জন্য। জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, সওয়াব দেখাবে, আযাব দেখাবে এবং এর সাথে সাথেই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রাসূলের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আলহামদুলিল্লাহ। মাইকের যন্ত্রণা তো আজ ওয়াজই করা যাবে। কি মাইক এটা এনেছেন আপনারা? তাহলে এই মাহে রজব বুজুর্গ মাস, যে মাসের 26 তারিখ দিবাগত রাত রাসূল পাককে ধুলির ধরা থেকে আরশে আযীমে নেওয়া হয়েছিল। কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله، أنت منزه من النقائص والعيوب. আল্লাহ পাক এমন সত্তা যার দুর্বলতা অক্ষমতা থেকে যে আল্লাহ মুক্ত, উনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোন দুর্বলতা আছে নাকি? অক্ষমতা আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক ধনী, উনি কেউর কাছে মুখাপেক্ষী নন। আমরা মাহবুদের দরবারে আব্দরা সব শ্বাস প্রশ্বাসে আল্লাহর কাছে আমরা ঋণী এবং মুহতাজ। এই জন্য আল্লাহ পাক সুবহানটা আগে ব্যবহার করলেন। কেন? পৃথিবীর জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। কি সহজই কি আসেনি কিছু খাওয়া দাওয়া না, খাবার হইব মানুষ 800 ভালো হয়েছে। তবরক টবরক নাই বোধ আজকে, ওই জন্যই মরা ভাব। কথা বলা যাবে নি, আমাকে আরো 2 জায়গায় যেতে হবে, কয়েক মিনিটের মধ্যে কথা শেষ হবে ইনশাআল্লাহ।
তাহলে সুবহান অর্থাৎ আনতা মুনাজ্জাহুম মিনান নাকাস ওয়াল উয়ুব, হে রব, হে আল্লাহ, তুমি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত। কেন এই ধুলির ধরা থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলুন না। এমনি কাছে দেখা যায়, চোখের দৃষ্টি যায়, কিন্তু দূরত্ব কত? 500 বৎসরের রাস্তা। 500 বছরের রাস্তা, এটা কি কোনো দিমাগের মধ্যে আসবে, বুদ্ধির মধ্যে আসবে যে এই ধরা থেকে আসমান পর্যন্ত এবং এই আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত, সপ্তম আসমান থেকে আরশ পর্যন্ত রাত্রের কিছু অংশে জমিন থেকে ওখানে যাওয়া, এটা কি মানুষের কল্পনা আসতে পারে? এজন্য আল্লাহ পাক নিজে বলেন সুবহান। তোমাদের চিন্তা ভাবনা না আসতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক এই ঘটনা আমি নিজেই ঘটাইছি, যার কারণে এটা সম্ভব, এটা অসম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় সালাতুল ইশার পর উনি আরাম করছিলেন। হঠাৎ দেখলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ ফেটে 3 ফেরেশতা রাসূলের দরবারে হাজির হলেন। 1 নম্বর জিবরিল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর হলো ইসরাফিল আলাইহিমুস সালাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের খিদমতে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ইন্নাল্লাহা আকরা আলাইকাস সালাম। হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক আপনার কাছে সালাম পাঠাইছে। সালামটা একটা এমন ইবাদত যেটা আল্লাহ পাক নিজেও করেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে আমরা তাশাহুদের মধ্যে পড়ি কিনা আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার জন্য সালাম। সালাম দিচ্ছেন কে? আল্লাহ। উঠাই দিলেন হযরত জিবরিল। আল্লাহু আকবার। তখন রাসূল প্রশ্ন করলেন, মা বিক, হে জিবরিল, উদ্দেশ্য কি? বলে, আল্লাহ পাক আপনার সাথে মোলাকাত করার জন্য আরশে আজিম অপেক্ষায়, এবং 3 জন আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে ইস্তেকবাল করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ওই হুজুররা আসলে যে আপনারা মোটর সাইকেলে ইস্তেকবাল করে আনেন, এইটাও সুন্নাত, এটাও সুন্নাত। কথা বুঝেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারি খাসলাত থেকে মুক্ত করার জন্য জিবরিল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে কাবা মুশাররফার পাশে জান্নাতি তশরির মধ্যে জমজমের পানি দিয়ে রাসূলের সিনাকে ফেড়ে ওখানে কলিজা গুর্দাগুলি মানে ধৌত করা হচ্ছে। আমরা পৃথিবীতে দেখি হার্ট অপারেশন মানুষের সজ্ঞান হয় না, অজ্ঞানে হয়, ঠিক নেই? কিন্তু রাসূল বলেছেন এটা মানবীয় অপারেশন নয়, এটা মাহবুদের অপারেশন। এই জন্য আমার বুক ফেড়ে যে জিবরিল আলাইহিস সালাম কলিজা গুর্দাগুলি জান্নাতি তশরির মধ্যে রেখে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমি সব জ্ঞানে দেখতেছি।
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر رسول পাক কে পরিষ্কার করে বাশারি খাসলত নিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না রাসূলকে পরিচ্ছন্ন করা হবে হাদিসে পাওয়া যায় রাসূলকে আরো 2 বার সিনা চাক করা হয়েছে কিন্তু এখন আমরা নতুন নতুন কিছু বক্তার মুখে শুনি যে রাসূলের সিনায় নাকি অপারেশন হয় নাই নাউযু বিল্লাহি মিন যালিক সূরা আলম নাশরাহ আছে কি না আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم الله أكبر আমি কিন্তু কোনো সূত্র জানি না এই জন্য বোধহয় আপনাদের পছন্দ হয় না কথা কোরআনের কথা কি চলবে এতদিন তো শুনতে পারেন না ঝামেলায় বিশেষ করে পুলিশদের যন্ত্রণায় আমরা কোরআন হাদিসের ওয়াজ করতে পারি না ওই পুলিশরা এখন আর নাই আগে তো পুলিশ দেখলে ভয় হোক যেভাবে হোক সালাম দিতেন পুলিশ দেখি এখন পুলিশরা আমাদের সালাম দেয় ঠিক নেই কারণ ওনাদের এখন আর সেই পাওয়ার নেই আল্লাহ পাক এই যে পরিবর্তন করে দিলেন শুকরিয়া আদায় করতে হবে রাজি আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন তো বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন ওখানে যাবেন কিভাবে প্লেন আছে রকেট আছে নাই কোনো যানবাহন নেই আল্লাহ পাক বাহন পাঠিয়ে দিলেন বোরাক বরফ থেকে বোরাক আপনাদের দেশে বৃষ্টি বাদল হওয়ার আগে তুফান আসার আগে আসমানের মধ্যে বিজলি চমকায়নি কয় ঘন্টা লাগে কয় ঘন্টা লাগে 1 সেকেন্ড ঠিক কি না চমকাই গেল এমন যানবাহন পাঠালেন আল্লাহ পাক যার নাম বুরাক ঘোড়া থেকে ছোট খচ্চরের মতো রাসূলকে সেখানে বসানো হলো কিতাব এসেছে এই বুরাকের গতি কত ছিল এই বুরাকের গতি ছিল আপনার দৃষ্টিশক্তি যতটুকুন যায় বুরাক 1 লাফ দিয়ে অতটুকুন যেতে পারে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام উনিশে সত্তা যিনি দুর্বলতা অক্ষমতাকে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন সে আল্লাহ এই মেরাজের ঘটনা ঘটাইছেন বাইতুল্লাহ থেকে রাত্রের কিছু অংশে লাইলা বলা হয়েছে রাত্রের কিছু অংশে রাসূলকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পৌঁছায় দিলেন অথচ মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দূরত্ব হলো প্রায় 1850 কিলোমিটার দূর গেলেন কতটুকুন সময় চোখের ঝলক মারলে যতটুকুন চোখ দিয়ে টিপছেন এতটুকুন যতটুকুন সময় লাগে এর চেয়ে কম সময় আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে রাসূলকে বাইতুল মাকদাসে পৌঁছিয়ে দিলেন এটা হলো ভায়া বাইতুল মাকদাস যখন রাসূল পৌঁছলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে আল্লাহ পাক সেখানে উপস্থিত করলেন। এখন ইমামতি করবে কে, এই নিয়ে চিন্তা ভাবনায় ছিলেন অনেকে। কিতাব এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে কোলে টেনে বললেন, আনতাল ইমাম, আনতাল ইমাম, আপনি ইমাম। পৃথিবীর কোন নবীর সাহস নাই আপনার সামনে ইমামতি করার, কিন্তু আপনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। রাসূল নামাজ আদায় করলেন, ভায়া শেষ করে এখন যাবেন কোথায়? আল্লাহর দরবারে। বোরাক যাত্রা শুরু করলো, সাথে 3 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? প্রথম আসমানে যখন গেলেন, দরওয়াজায় যখন কড়া নাড়া হলো, প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করলো, মান বিল বাব, দরজায় কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দাওয়াতি মেহমান। আল্লাহ হলেন আজকের জন্য মেজবান, আর রাসূল হলেন পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মেহমান। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বললেন, মারহাবান বিন নবিয়্যিল কারীম, উত্তম নবী আপনার জন্য সালাম, মারহাবা। আল্লাহু আকবার বলুন। দরওয়াজা খুলে দেওয়া হলো, রাসূল ঢুকলেন। আবার কিতাব আসছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মোটাই ছিল আবার 500 বছরের রাস্তা। এগুলি কল্পনায় ডালের পানি খেয়ে এই সমস্ত বুদ্ধি আসবে না। এই জন্য আল্লাহ পাক আগেই বলেছেন সুবহান। আল্লাহু আকবার বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান তয় করে যাচ্ছেন, কিতাব এসেছে দলিলুস সাইলিন, কিতাব এসেছে এক ফেরেশতা জবালে কাফের উপরে আহত অবস্থায় পড়া। এই ফেরেশতা আল্লাহ রাসূল যখন যায়, সব ফেরেশতারা তাকবীর দিয়ে সব মেনে রাসূলকে সালাম পেশ করলো, কিন্তু এই ফেরেশতা করে নাই। যার কারণে এই যে বেয়াদবি করেছে রাসূলের সাথে, আল্লাহ পাক তার ডানা ভেঙে জবালে কাফের উপরে ফেলে রেখেছেন 400 বছর পর্যন্ত। মুহাক্কিকিন বলেন 40 বছর পর্যন্ত হযরতে রাসূল যখন মেরাজে যাচ্ছেন, এই ফেরেশতা কিন্তু আদব দেখায়নি। একদিন জিবরিল আলাইহিস সালাম রাসূল মেরাজ থেকে আসার পর জিবরিল আলাইহিস সালাম রাসূলের দরবার থেকে আল্লাহর দরবারে যাচ্ছেন। দেখলেন যে প্রথম আসমানে এই ফেরেশতা বুজুর্গ ফেরেশতা ছিল, যার শ্বাস প্রশ্বাসে, শ্বাস টানা এবং বের করার মাধ্যমে 70,000 ফেরেশতা তৈরি হতো। সুবহানাল্লাহ বলবেন না? এরপর 70,000 ফেরেশতা তার চতুর্পাশে তাওয়াফ করত। এই বুজুর্গ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যখন পাশ দিয়ে যাচ্ছেন, বললেন, আসমা কালামি ইয়া জিবরিল, হে জিবরিল আমার কথা শুনেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম থেমে তার কথা শুনলেন। মা বি, কি হয়েছে তোমার এই অবস্থা কেন? আমার এই জন্য এই অবস্থা, রাসূল যখন মেরাজ যাচ্ছেন আল্লাহর দরবারে, সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে সম্মান জানিয়ে ইস্তেকবাল করেছে, আমি করি নাই। যার কারণে, এই জন্মের কারণে আল্লাহ পাক আমাকে 40 বছর পর্যন্ত এই জবালে কাফের উপরে আহত অবস্থায় ডানা ভেঙে ফেলে রেখেছে। আপনি যদি আল্লাহর দরবারে যান, আমার এই ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরিল, খবরদার,
এই ফেরেশতাকে কখনো আমি ক্ষমা করবো না, সে আমার নবীর সাথে বেয়াদবি করেছে। হ্যাঁ, তুমি যদি সুপারিশ করো, একটাই তার রাস্তা আছে, সে যদি ইস্তিগফার করে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে, তাহলে আমি তাকে মাফ করে দিব। ফেরেশতা রাসূলের সাথে বেয়াদবি করার অবস্থায়, আর আমরা যদি উম্মত হয়ে রাসূলের সাথে বেয়াদবি করে আল্লাহ ছেড়ে দিবে? কখনো। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরা ইউকতাল ওয়া লা ইউস্তাতাব। কোন ব্যক্তি মুসলমান হোক কাফের হোক, রসুলকে যদি কটূক্তি করে, রসুলকে যদি গালি দেয়, তার চূড়ান্ত ফয়সালা হলো তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দাও, এবং তার তওবা কশিনকাল কবুল হবে না। বিগত আমলে কি রসুলকে গালি দেওয়া হয় নাই? বিগত সরকারের চেলারা কি রসুলকে গালি দেয় নাই? রসুলকে চরিত্রহীন বলা হয়েছে, রসুলকে চরিত্রহীন বলা হয়েছে। নাউযুবিল্লাহ। হযরত ওমর যদি জমানায় থাকতো, গর্দানটা তলোয়ার দিয়ে উড়িয়ে দিত, ঠিক কিনা? রসুলকে ফেরেশতা বেয়াদবি করার কারণে এই দশা হয়েছে। এই কথাগুলি সব দলিলুস সাইলিন কিতাবে লেখা আছে। আলহামদুলিল্লাহ বলেন। রসুল যখন যাচ্ছেন, সপ্তম আসমানে যখন গেলেন, সপ্তম আসমান তয় করে যখন সামনে অগ্রসর হলেন সিদরাতুল মুনতাহা, অর্থাৎ সীমান্ত বড়ি গাছ। কিতাবে আসছে এই বড়ি গাছের এক একটা পাতা হবে হাতির কানের মতো বড়। সুবহানাল্লাহ। আজকে আর পড়াইতে পারলাম না, আল্লাহ কবুল করুন, আমিন। এক মাইকের যন্ত্রণা, আর একটা আপনাদের অবস্থা, কি ওয়াজ করবো আল্লাহ জেনে আছে। তাহলে রসুলকে যখন সিদরাতুল মুনতাহার পাশে ছেড়ে দেওয়া হলো, রসুল বলে, হে জিবরিল, এত লম্বা সফর করে আসলে আমাকে নিয়ে, আমাকে এখানে নির্জনে একা ছেড়ে দিচ্ছ, আমার সাথে আসো না কেন? জিবরিল বললেন, এটা হলো নূরের জগৎ, এক সরষা বরাবর যদি আমি কদম বাড়াই, আমার নূরি যে পাখাগুলি সব নূরের তাজাল্লিতে জ্বলে সব ছাই হয়ে যাবে, এক সেকেন্ড অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক রফরাত পাঠিয়ে দিলেন, বিছানা, যে বিছানার মধ্যে রসুলকে বসায় আল্লাহর দরবারে নেওয়া হল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য ছিল না, বেশি দূরত্ব ছিল না, মুকালামা হলো, কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। মুফাসসিরিন লেখেন, এই যে আল্লাহর সাথে রসুলের মুকালামা হলো, এখানে 27 বছর 6 মাস কেটে গেছে। অথচ আল্লাহ বলেছেন লাইলা, রাত্রের কিছু অংশে। এখন এই ডালের পানি খেয়ে বুদ্ধিতে আসবে না, এই জন্য আল্লাহ পাক বলেছেন সুবহান। 27 বছর 6 মাস রাতের কিছু অংশ কেটে যাওয়া, এটা কি আমাদের আপনাদের বুদ্ধিতে আসবে? এই জন্য মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন 27 বছর 6 মাস কিভাবে গেল? আল্লাহর দরবার যখন রসুল বুঝলেন, গতি নামে সময়ের গতি, আর বার্ষিক গতি, আহ্নিক গতি, সূর্যের গতি, চাঁদের গতি, তারকার গতি, সময়ের গতি, সব গতির উপর আল্লাহ পাক অর্ডিন্যান্স জারি করলেন। আমার হাবিব আমার দরবার থেকে ঘর পর্যন্ত পৌঁছার আগে কোনো গতি চলতে পারবে না। এর মধ্যে 27 বছর 6 মাস যাওয়া কি আল্লাহর জন্য কঠিন? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر माह रजब रसूल अल्लाह से कथा होते होते अल्लाह पाक रसूल के तोहफा दिलेन হাদিয়া পেশ করলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আসার সময় হযরত মুসার সাথে মোলাকাত কেন মুহাক্কিকিন লেখেন মুসা আলাইহিস সালাম একবার একটু চিন্তা করে বললেন যে আল্লাহ তোমাকে দেখার মতো অন্য কোন নবী কি আর আছে আল্লাহ পাক বলেন মুসা বেশি ফখর করো না তুমি তো আমাকে দেখো নাই আমার নূর দেখেছো মাত্র ওয়াখাররা মুসা সায়কা আমার নূর দেখার পর নূরে তাজাল্লির ঝলক দেখার পর তুমি বেহুশ হয়ে জমিনের মধ্যে 40 দিন ছিলে ফালাম্মা আফাক قال إني تبت ঠিক না যখন হুশ আসলো সেই বলল আল্লাহ তওবা করলাম কোনদিন আর তোমাকে দেখার আশা করব না সাথ জানবে না মিটে গেছে কথা বুঝেন আল্লাহ পাক বলে এর জবাব মেরাজে পাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখেন রাসূল আল্লাহকে দেখে দেখে আসতেছেন সুবহানাল্লাহ বলেন না আসার পথেই মুসা আলাইহিস সালামের মুলাকাত বললেন মারহাবান বিন নবীল করিম মারহাবা হে সম্মানিত নবী আল্লাহ কি হাদিয়া দিয়েছে আপনাকে বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে ইরজা ইলা রাব্বিক মুসা আলাইহিস সালাম হাদিসে পাওয়া যায় 60 গজ লম্বা ছিলেন 60 গজ কয় হাত আপনাদের প্যান্ডেল থেকে ডবল হবে নাকি 120 হাত আর আমার উম্মত তো দ্রুত আমার উম্মত এত শক্তিশালী লম্বা হওয়ার পরও তারা ইবাদতের মুকাম্মল করতে পারে না আর আপনার উম্মত তো আমার উম্মতের তুলনায় হবে পুপিলিকার মতো ছোট এরা তো পারবেই না আপনার রবের কাছে আবার ফিরে যান নামাজ কমায় আনেন যা আল্লাহ তো বুঝে রাসূল যখন আবার গেলেন বলেন যান 5 ওয়াক্ত কমাই দিলাম আবার মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত বলেন ইরজা ইলা রাব্বিক আবার যান এভাবে যাওয়া আসা করতেছে আল্লাহর সাথে মুলাকাত হয়নি রাসূলের কিন্তু মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে দেখে নাই সুবহানাল্লাহ বলেন না তাহলে রাসূলের সুবহানাল্লাহি পাওয়ার আল্লাহু আকবার বলো সুবহানাল্লাহি পাওয়ার রাসূল যখন আসা যাওয়া শেষ পর্যন্ত যখন গেলেন বলেন যান আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তেই ঠিক থাকবে আর কমানো হবে না আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহর ফরমান ঠিকই থাকবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে আল্লাহ পাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামের সাথে আবার মুলাকাত বলেন ইরজা ইলা রাব্বিক আবার যান রাসূল বলেন ইন্নী আস্তাহি মিন রাব্বি হে মুসা বারবার যেটা আমার লজ্জা বোধ হয় এর নিচে আর যাব না আমার উম্মতের জন্য 5 ওয়াক্তে আমি নিয়ে গেলাম সুবহানাল্লাহ আবার যখন ফিরে আসলেন ফজরের পর রাসূল নামাজের ইমামতি করে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে বসে বললেন আজকের রাত্রের কিছু অংশে আমার মেরাজ হয়েছে আমি আরশে আযীম ঘুরে এসেছি সুবহানাল্লাহ ওখানে কিন্তু আবু জাহল বসা ছিল আবু জাহল মার্কা আসেনি কিছু মুসল্লি আছে না ইমাম সাহেবের কোনখান দিয়ে ভুল ধরা যায় আছে কিনা এমন মুসল্লি নিজে পায়খানার মধ্যে ডুবা পরে দোষ নিয়ে উনি হাঁটে ঠিক কিনা আবু জাহল পৃথিবীতে নাই কিন্তু যোগ্য সন্তান এখনো পৃথিবীতে আছে
ঠিক কিনা? আবু জাহল মনে করলে এটাই মুখ্যম সময় মুহাম্মদকে ধরা দেওয়ার জন্য। বলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু, তুমি বলতেছ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গিয়েছো রাত্রির কিছু অংশ, এতদিন তো তোমাকে পাগল মনে করতাম, এখন দেখেছি তুমি বদ্ধ পাগল। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি তো প্রত্যেক মাসে মক্কা থেকে বাইতুল মাকদাসে ব্যবসা বাণিজ্যের জন্য ওর যুগে যাই, আমাদের প্রায় 1 মাস সময় লাগে। আর তুমি বলতেছো রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গিয়েছো, আবার বাইতুল মাকদাস থেকে আরশ আযীম ঘুরে এসেছো। এই সমস্ত কথা কাদের কাছে তুমি বলো? আমরা তো বেয়াকুব না, বুদ্ধিমান। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম মেনে নিলেন। আবু জাহল মনে করলো এটাই সুযোগ রাসূলকে ঠেকাবার জন্য, ঠিক নেই? রাসূল বললেন না। সে আবু জাহল প্রশ্ন করলে, হে মুহাম্মদ, যা বলেছো বলি মানুষকে জানিয়ে দেই? বলে হ্যাঁ, জানাবার জন্যই তো বলেছি, বলে দাও। সে প্রথম যে ধরল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু বকর, তোমার সাথী কি বলে তুমি জেনে শুনেছো? আজকের রাতে কিছু অংশে নাকি মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদাস হয়ে আরশ আযীম হয়ে ঘুরে আসে। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমানের কথা হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের হাত ধরে রাসূলের দরবারে নিয়ে আসলেন। তখন রাসূলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতের কিছু অংশে শেষ রাত্রে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস হয়ে আরশ আযীম ঘুরে আসেন, এটাকে আপনি বলেছেন? রাসূল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে প্রথম আমি সাক্ষী দিলাম আপনার মেরাজ সত্য। রাসূল তাকে উপাধি দিলেন, আনতা সিদ্দীকুন ইলা ইয়াউমিল কিয়ামah, তুমি সত্যবাদী কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলুন। আবু জাহল সুবিধা করতে পারল। আবার নতুন আরেকটা বিদ খুঁজে প্রশ্ন করলো যে, মুহাম্মদ বলো, বাইতুল মাকদাস হয়ে গিয়েছো, বাইতুল মাকদাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কোন দিকে কোনটা? রাসূল কি এগুলি গণার জন্য গেছিলেন সেখানে? আমি আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন যে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছে এখানে মসজিদ আছে নড়বড়ে, মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, এগুলি হিসাব করার জন্য আমি আসি এখানে। রাসূলের কাজ হলো আল্লাহর দরবারে যাওয়া, ঠিক কিনা? তখন রাসূল চিন্তিত হয়ে গেলেন, কি জবাব দিবেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে সান্ত্বনা দাও। আমার নবী অসন্তুষ্ট হলে, আমার নবী চিন্তিত হলে আমার আরশ থরথর করে কাঁপতে থাকে। যাও আমার নবীকে সুসংবাদ দাও। আবু জাহলের প্রশ্নের উত্তর আমার নবী দিতে হবে না, আমি নবীর পক্ষ হয়ে আমি আল্লাহ তাআলা জবাব দিব। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, যাও আমার নবী না দেখে বলার দরকার নাই। হাদিস শরীফের রিওয়ায়াত, আমার রাসূলের সামনে বাইতুল মাকদাসকে হাজির করে দাও। রাসূল দেখতেছেন, গনে গনে বলতেছেন, দেখতেছেন, গনে গনে বলতেছেন। ফাবুহিতাল্লাযী কাফার। আর আবু জাহলের কোন এখানে আর চালবাজি চলল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নামাজের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি নামাজ পড়তে রাজি? নামাজ কায়েম করতে রাজি? ছেলে পেলেদেরকে নামাজ পড়াতে হবে। মুরু সুবিয়ানাকুম লিস-সালাত, মুরু সুবিয়ানাকুম বিস-সালাত ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 ওয়াফাররিকু বাইনহুম
وفرقوا بينهما المضاجع। 7 বছর সময় যখন সন্তানের হবে নামাজের তাকিদ দিতে হবে। আর 10 বছর হলে فاضربوهم إذا بلغوا 10। 10 বছর বয়স যখন হবে নামাজ তরক করলে আস্তে আস্তে বাচ্চার হাত করতে হবে, ভয় দেখাতে হবে, নামাজ আদায় করতে হবে। আর যুবক সন্তানদের وفرقوا بينهما المضاجع, তাদের একই বিছানায় 2 যুবককে একা বিছানায় শুতে দেওয়া যাবে না, পৃথক করতে হবে। কেন? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইসলাম কত সজাগ, সুবহানাল্লাহ কর না। তাহলে আজ সন্তানাদিদেরকে আমরা যে নষ্ট করে ফেলেছি, এই জন্য দায়ী বাপ মা। বাবা ইউহাউদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, সন্তানকে ইহুদি বানায়, মাজুসি বানায়, অগ্নি পূজক। প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।